হ্যালো বন্ধুরা, এখন আমি রাজ চক্রবর্তী পরিচালিত বাবলি বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো শুভশ্রী গাঙ্গুলি, আবির চ্যাটার্জি এবং সৌরাসিনী মৈত্র। এই গল্পটা বুদ্ধদেব গুহর বাবলি গল্প অবলম্বনে এই সিনেমাটাকে বানানো হয়েছে। তবে আগে আমি বলে দিই, বাবলি গল্পটা কিন্তু আমার নিজস্ব পড়া নেই। কিছুটা আইডিয়া আছে গল্পে কী কী জিনিস আছে, এইগুলো সামান্য ব্যাপার, বাট গল্প আমার পড়া নেই। এবং বিশেষ করে ঝুমা ক্যারেক্টারটা এখানে যেটা সৌরাসিনী প্লে করেছে, এই ক্যারেক্টারটার ব্যাপারে আমি যেটুকু শুনেছি যে খুব একটা যে ইম্পর্টেন্স প্রথমে যে দেখে মনে হচ্ছিলো হেভি ইম্পর্টেন্স থাকবে, সেরকম কিন্তু তার রোল না। এইটুকু জাস্ট আমার জানা। তবে সিনেমাটাকে আমি সিনেমা হিসেবে আমি যেরকমভাবে দেখেছি, যেটা আমার ভালো লেগেছে খারাপ লেগেছে সেই নিয়েই তুলনা করব। তবে তার আগে বলে দেওয়া উচিত, রাজ চক্রবর্তী যে 2.0 যে ভার্সানটা আমরা বরাবরই এখন বলে এসেছি, পারবারিতে এক্সপেরিমেন্ট করে, এই সিনেমাটা কিন্তু তার অন্য প্রেমের সিনেমা থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা একটা এক্সপেরিমেন্টাল সিনেমাই কিন্তু এটা বটে। তবে সিনেমাটা কি এখানে ভালো হলো? গল্পটাই ছোটো করে বলি, এখানে বাবলি এবং অভি এই দুজনে দেখা হচ্ছে কীভাবে, তারা একটা লাইফ মানে একটা অন দ্য ওয়ে জার্নির মধ্যে রয়েছে, সেই জার্নির মধ্যে তাদের মধ্যে সম্পর্ক কীভাবে গড়ে উঠছে। এবং তাদের মাঝখানে এই ঝুমা বলে মেয়েটি সে আসার পর এদের মধ্যে কী প্রবলেম তৈরি হচ্ছে এবং আলটিমেটলি সলিউশন কীভাবে আসছে, এবং কারা একে অপরের সাথে থাকছে এবং কে সাইড হয়ে যাচ্ছে। বা বলা যায় বাবলির যে ইনসিকিউরিটির যে ব্যাপারটা রয়েছে অভিকে নিয়ে, সেটা কি তার মন থেকে দূর হচ্ছে? এর থেকে বেশি জানতে হলে সিনেমা হলে গিয়ে আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, সিনেমার মধ্যে কিছু জিনিস যেমন ডেফিনেটলি এখানে পজিটিভ আছে, যেটা আমি রাজ চক্রবর্তী কেন বাংলা সিনেমার অন্যান্য অডিয়েন্সের কাছ থেকেও আমি অন্যান্য ডিরেক্টরের কাছ থেকেও আমি এত ভালো মানে সিনেমাটোগ্রাফি বা বলা যায় ক্যামেরার কাজ, সেগুলো আমি দেখিনি। কিন্তু সিনেমার মধ্যে খারাপ দিকও আছে। প্রথম যে জিনিসটা ভালো লাগবে সেটা হলো এই যে লোকেশনটাকে খুব সুন্দর করে শ্যুট করা হয়েছে, এবং কিছু কিছু সিনারি আছে, সিরিয়াসলি বলছি আমি, যেরকম এই স্টিম ইঞ্জিনে যে ট্রেনটা যে যাচ্ছে, এইগুলো না আমি নার্নিয়াতে দেখেছি। নার্নিয়া দেখে আমার অবাক হয়ে গেছিলাম ওই সময় অনেক ছোটো ছিলাম তখন। এরকম ধরনের সিনারি এখানে রয়েছে। লেকটাকে যেভাবে দেখানো হয়েছে এখানে অসাধারণ। মানে কিছু কিছু ভিউ আছে সেগুলো জাস্ট চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। মানে উপন্যাস যদি আমি পড়ে থাকি, বা আমি অন্যান্য তো গল্প পড়েছি, উপন্যাসে কিছু কিছু যেমন জিনিস আমার জানা আছে, তো সেখানে যদি গল্পে যেরকম আমার আইডিয়া থাকবে, আমার মনে হয় চোখে বন্ধ করলে মনে হয় এই জিনিসটাই আমি দেখতে পাবো। এত সুন্দর লোকেশনগুলোকে শ্যুট করা হয়েছে। তাই গল্পের খাতিরে লোকেশনটা কিন্তু বেশ ভালোভাবে মানিয়ে গেছে, যেটা একটা বড় এই সিনেমার জন্য পজিটিভ দিক। দ্বিতীয় বলবো এখানে পারফরমেন্সের কথা। সবথেকে ভালো যদি বলি সেটা অবশ্যই শুভশ্রী। এই বাবলি ক্যারেক্টারটা যে এটা একটা ইনসিকিওর ব্যাপার, বাট একটা চুলবুলি ব্যাপার রয়েছে মেয়েটার মধ্যে। মানে কখনোই কোনো কিছু ধীর স্থির না, তার মধ্যে একটা মানে ছেলে মানুষই রয়েছে। আবার অ্যাট এ টাইমে একটা সময় সে মানে নিজের দায়িত্ব এবং সে কতটা মানে অপরকে যাকে ভালোবাসবে তার জন্য কতটা সে মানে ঝাঁপিয়ে পড়তে পারে, সেই জিনিসটা যেমন উঠে আসছে। এই ক্যারেক্টারটা কিন্তু খুব সুন্দরভাবে শুভশ্রী এখানে প্লে করেছে তাকে, এবং চাবি ওম্যান যেটা গল্পের মধ্যে ছিল অবশ্যই। এবং সেই হিসাবে যে সে যে রোলটা প্লে করেছে আমি বলবো ভালো। হ্যাঁ, আমি শুভশ্রী আগের অন্যান্য যে পারফরমেন্সগুলো আমি দেখে এসেছি লাস্ট, সেটা ইন্দুবালা ভাতের হোটেল হোক, ধর্মযুদ্ধ হোক, আমি বলবো সেই তুলনায় এই পারফরমেন্সটা আমার কাছে একটু কমের দিকে থাকবে। তবে সেটা কিন্তু ভালোর দিকেই আছে, আমি এইটুকু বলতে পারি। আবিরের পারফরমেন্স কিছু কিছু জায়গায় বেশ ভালো, কিছু কিছু জায়গায় আবার অ্যাভারেজ রয়েছে। তাও আবিরকে দেখতে কিন্তু ডেফিনেটলি প্রচণ্ড হ্যান্ডসাম লেগেছে। সৌরাসিনী আমি বলবো খুব বেশি এখানে কিছু করার ছিল না, যেইটুকু জায়গা ছিল ঠিকঠাক মানিয়ে গেছে। মানে এই ক্যারেক্টারটা না বেশি হয়তো লোকে ভাববে, যারা এই গল্পটা পড়েনি তাদের কাছে ভাববে হয়তো এটা সত্যি খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। না, আলটিমেটলি না সেটা। কিন্তু সে তার রোলটা ঠিকঠাক মানে করে গেছে, আমি হ্যাবক কিছু না। কৌশিক সেন তার ওয়াইফ এখানে রয়েছে, তারা জাস্ট সামান্য কিছু মুহূর্তের জন্য, সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার না। এবং এছাড়া যদি ভালো দিক বলি, এখানে গল্পের খাতিরে এই যে ফার্স্ট হাফটা যেটা রয়েছে সেটা কিন্তু খুব মানে একটা হ্যাপেনিং ব্যাপার হয়ে চলেছে, কিছু না কিছু হয়ে চলেছে। এবং সেই জিনিসটা চিত্রনাট্যের মধ্যে কিন্তু একটা বজায় রেখেছে যে না, একটা কিছু হবে বা এমন একটা জিনিস আসবে যেটা আমাদের হাফ টাইম অবধি ওয়েট করতে হবে, এবং সেই ওয়েটটা কিন্তু একটা সময় গিয়ে সত্যি আসে। এবং তার আগে অবধি যা যা ঘটনা ঘটতে থাকে সেগুলোর মধ্যে একটা মিষ্টি, একটা সুইট, একটা সম্পর্ক বা একটা জার্নি, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। তবে হ্যাঁ, এখান থেকেই আমি কিন্তু এই সিনেমার নেগেটিভ দিকে ঢুকে যাবো। গানগুলো যদি কথা বলি, গানগুলি আমার কাছে অ্যাভারেজ, খুব একটা বেশি ভালো না, খুব একদমই জঘন্য না, এটুকু জাস্ট বলতে পারি। গান আরও ভালো হওয়ার প্রয়োজন ছিল, আমার এটুকু মনে হয়েছে। ইন্দ্রজিৎ দাশগুপ্তর ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি এখানে বলবো ভালো ছিল। এবং
এখান থেকে যদি নেগেটিভ দিকে ঢুকে যাই, সিনেমার ফার্স্ট হাফটা যতটা আপনাকে দুদিকে ধরে রাখতে পারে, সেকেন্ড হাফে ধপ করে এরমভাবে পড়ে, কারণ চিত্রনাট্যটা সেরকমভাবে এখানে এনগেজ করে রাখতে পারিনি। একটা টাইমে গিয়ে কিন্তু এটা প্রচণ্ড লেন্দি লাগছে, বোর করেছে, মানে একই জিনিস বারবার ঘটে চলেছে। এবং এরপরে কি যারা গল্প জানে তারা জেনে বসে আছে যে কী হবে, বাট তারা অপেক্ষা করছে জাস্ট কী হবে, কখন দেখাবে এটা। বারবার আমি কানের পাশে বারবার আলোচনা শুনছি যারা গল্পটা পড়েছে, এই তো এবার বলবে, কিন্তু বাস সেটা বলছে না, জাস্ট টেনে যে জায়গাগুলো বড় করা হচ্ছে। এটা আমার পাশের অডিয়েন্স যারা আছে তারা গল্প পড়েছে, তারা এই যেসব আলোচনা করছে কানের সামনে তো অলরেডি আসছে, সেই থেকে আমি ইমাজিন করতে পারছি না এই জায়গাটা বোধহয় আরও বেশি কম রাখলে বলো, একটু চপ করলে বোধহয় ভালো হতো। সিনেমাটা যদি 1.5-2 ঘন্টার মধ্যে করে দিতে পারতো, কোনো অসুবিধা হতো না এই সিনেমাটাকে। জাস্ট টেনে জায়গাগুলোকে বড় করে সিনেমাটাকে লেন্দি করে দিয়েছে। একটা টাইমে গিয়ে সেটা কিন্তু বোর লাগতে শুরু করে। এবং রাজ চক্রবর্তী প্রেমের সিনেমা, সে কমার্শিয়াল ঘরানার সিনেমা, প্রেমের সিনেমা বানিয়ে থাকে, ফাটিয়ে দেয় সেই জায়গাগুলো সে করে এসছে, মানে ওইগুলো কাল্ট হয়ে গেছে, মানে ওইগুলো আর এখন করে উঠতে পারছে না কেউ। ওইগুলোকে ফলো করা হচ্ছে বাট কেউ করতে পারছে না, কিন্তু সেই একমাত্র পারছে। কিন্তু তার এই এক্সপেরিমেন্টটা কিন্তু আমার মনে হয় প্রেমের দিক থেকে অনেকটা বেশি আমার এখানে ইম্যাচিওর লেগেছে। মানে প্রেমটা যেমন ঠিকঠাক জমে ওঠেনি। মানে ফার্স্ট হাফে যে জার্নিটা আছে আবির এবং শুভশ্রীর মধ্যে, তারা একটা সময় গিয়ে যে স্টেশনে ডিমাপুরে যে গিয়ে মানে তাকে যে ছেড়ে দিচ্ছে, সি আপ করছে, তার আগ মুহূর্তের অবধি যত অবধি বিল্ড আপ দেওয়া হয়েছে, আমার মনে হচ্ছে তার পরের যে সিনটা ডিমাপুর স্টেশনে রয়েছে, সেখানে যেই ঘটনাটা ঘটে সেটা খুব একটা বেশি মিল খায় না। বা আমার মনে হয় যে এর মাঝখানে মধ্যে আরও অনেক গল্প আছে যেগুলো, আরও অনেক এদের মুহূর্ত আছে যেগুলো আমি এই সিনেমার মধ্যে মিস করে ফেললাম, সেগুলো কিন্তু সম্পূর্ণ সিনেমার মধ্যে থেকে বাদ। তাই প্রেমের সম্পর্কটা ভালোভাবে বিল্ড আপই করার সময় দেয় না। মানে একটা কনক্লুশনে আসার সময় একে অপরের যে কাছে আসছে, মানে ভাবতে পারছে, এই জিনিসগুলো করার আগে আমার মনে হয় সেগুলোকে ভালোভাবে একটু স্টেজ, মানে আরও একটু ভালো সময় দিয়ে সেগুলোকে লিখে তাদের আরও অনস্ক্রিন কিছু সময় কাটালে সেইগুলো মনে হয় দেখতে আরও বেশি সিনেমাটার জন্য ভালো লাগতো। এবং যেটা বললাম, চিত্রনাট্য সেকেন্ড হাফে গিয়ে যেরকম ল্যাক করেছে, তার জন্য সিনেমাটা একটা টাইম বোর হয়ে গেছে। এবং এই যে সম্পর্কর যে ব্যাপারটা, বাবলির যে ক্যারেক্টারটা, বাবলি দেখুন আমার উপন্যাসে যা রয়েছে হয়তো সেখানে সেরকমভাবেই দেখানো হয়েছে, কিছু হয়তো জিনিস আলাদা করে। বাট আমার মনে হয় বাবলি ক্যারেক্টারটাকে নিয়ে মানুষের মানে আইডিয়া বা ধারণাটা, বা বলতে গেলে রাইটারের দিক থেকে যদি বলি, সেও না এখানে খুব একটা বেশি মানে ওয়ান সাইড হয়ে গেছে ব্যাপারটা। মানে তাকে নিয়ে যে কনক্লুশনটা লাস্টে দেওয়া হলো, সেটা আমার জন্য খুব একটা বেশি ওয়ার্ক করলো না। মানে যে জায়গাটা শেষ করা হলো, আমার মনে হয় সেই জায়গাগুলো একটু মানে যদি বোঝানো হতো, বা যদি মানে বাবলি যে বুঝতে পারছে এই জিনিসটা ফিল করানো যেত, অডিয়েন্স যদি বুঝতে পারতো, আমার মনে হয় সেগুলো আরও বেশি ভালো হতো। এছাড়া ছোটোখাটো দিক রয়েছে সিনেমাটার মধ্যে, খারাপ দিক হিসাবে উঠে আসে রাজ চক্রবর্তী প্রিভিয়াস কাজগুলোর সাথে যদি তুলনা করি, সেখান থেকেও অনেক বেশি খারাপ কাজ উঠে আসে। বাট আমি যদি বলি এই সিনেমাটাকে একটা ওয়ান টাইম ওয়াচ, অ্যাবভ অ্যাভারেজ সিনেমা আমার কাছে 2.75 দেবো আউট অফ 5। যদি দেখার ইচ্ছা হয় দেখতে পারেন। বাংলা সিনেমার মধ্যে আমি বলবো পদাতিকের থেকে কিন্তু বাবলির রেসপন্স কিন্তু অনেক বেশি এগিয়ে আছে ফুটফলের হিসাবে এখনও অবধি। আমার মনে হয় এই সিনেমাটা ওয়ার্ক করে যাবে, জাস্ট বিকজ উপন্যাসটা প্রচুর লোকের পড়া, এবং এই গল্পটার জন্য একটা আলাদা অডিয়েন্স আছে। প্লাস রাজ চক্রবর্তী, শুভশ্রী, জুটি তো এখানে তো রয়েছে, তার জন্য ডেফিনেটলি এই সিনেমাটা কিন্তু সিনেমা হলে ওয়ার্ক করে যাবে, আমার এইটুকু মনে হয়েছে। যাই হোক, এই ছিল আমার ওভারঅল রিভিউ বাবলি বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।